আজকে আমি বানাবো হলো মাশরুমের রেসিপি। এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিলাম এখানে মাশরুমটাকে ভালোভাবে ধুয়ে নেব। মাশরুমটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আবার একটু গরম জলের মধ্যে ডুবিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাশরুমগুলোর থেকে ভালো করে জল ঝরিয়ে নিলাম আর ছোট ছোট করে টুকরো করে নিলাম। এইদিকে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর এগুলোকে গ্রাইন্ড করে নেব। এইদিকে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, তারপর নিয়েছি পেঁয়াজ, এগুলোকেও গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। এইদিকে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এর মধ্যে দিয়ে দিব নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিব মাশরুম আর দিয়ে দিব সামান্য একটু নুন দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটোটাকে নেড়ে চেড়ে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে তারপর ঢাকাটা তুলে নিয়ে একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন আর ভেজে রাখা মশলাটাকে দিয়েও আবার কিছু সময় ভেজে নেব। একটু সময় ভাজা হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাশরুম আর আলু। তারপর সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব জল দিয়ে একটু নেড়ে চেড়ে 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে নিলাম। একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব স্প্রিং অনিয়ন, আরও দিয়ে দিব ধনেপাতা কুচি দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলে রেডি মাশরুমের রেসিপি। আজকে আমার মাশরুমের রেসিপি রেডি। এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন।